ওং নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবুদ্ধং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসামান্য শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই চিঠিপত্র হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী, শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে এই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়, কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদবাক্যের ন্যায় উহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্বাবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়
এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 63। শ্রী শ্রী ঠাকুরের চিঠি 62। ফরিদাবাদ, 27/9/18। বঙ্গাব্দ কি ইংরেজি উল্লিখিত নাই। পরম মঙ্গলস্পদেষু পরম সুভাষিসাং রাশয় সন্তু নিত্যম। গু, তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম। বিভান্তে মঙ্গলমত আসিয়া কার্যভার গ্রহণ করিয়াছ জানিয়া আনন্দিত হইলাম। বৎস, আমি যে কার্যে অনুমতি দিয়াছি, সে বিবাহে তোমার আধ্যাত্মিক অমঙ্গলের কোনোই সম্ভাবনা নাই। তবে ব্যবহারিক সুখ দুঃখ অদৃষ্ট সাপেক্ষ। সাংসারিক সংঘর্ষ ব্যতীত কর্মফল চিহ্ন হইবে কিরূপে? সুতরাং লোকের কথায় বিচলিত হইও না। তুমি বিশ্বাস রাখিও, গুরুই তোমাকে পুনঃবিবাহে প্রবৃত্ত করিয়াছেন। তবে কথা এই, এ বিবাহ ভোগ বিলাসের জন্য নহে, সংসারের কর্মফলের অনিবার্য ক্রিয়া মাত্র। তুমি এই স্ত্রী লইয়া হিন্দুর আদর্শ সংসারী হইবে। সন্ন্যাস অপেক্ষাও কঠোরভাবে তোমাদের জীবনযাপন করিতে হইবে। নিতান্ত দীনহীনের ন্যায় তাকিয়া জীবসেবায় জীবন উৎসর্গ করিতে হইবে। সুখের জন্য আমি তোমায় বিবাহে সম্মতি দেই নাই। তোমাদের দাম্পত্য জীবন জীবের শিক্ষণীয় বিষয় হইবে, ইহাই আমার আন্তরিক ইচ্ছা। এক মুহূর্ত এই কথা ভুলিও না। তোমাদের বিবাহে ভগবানের মহৎ উদ্দেশ্য সাধিত হইবে। এখন হইতে অনাহারে থাকিবে, তবুও ঋণ করিও না। যাহা আছে সত্তর পরিশোধ করিতে হইবে। সাক্ষাৎ মতো সবিশেষ উপদেশ দিব। শরীরটার প্রতি যত্ন করিও। কর্মসাগর পাড়ি দিতে দেহতরীর ভরসা। অত্র মঙ্গল আশীর্বাদ জানিও। শ্রীমান সুকে আশীর্বাদ জানাইও। আমি 4-5 দিনের মধ্যেই নানা স্থানে ভ্রমণ উদ্দেশ্যে বাহির হইব। সুতরাং হাপির রুগীকে 1 মাস পর পাঠাইও। ইতি তোমাদের ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া,
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ।